তো আমি কাকার কাছ থেকে একটু জানতে চাবো কাকাদের পানির অবস্থা কি অবস্থা। কাকা, আপনাদের পানির অবস্থা কি? এই তো কিছুক্ষণ আগে আরো বেশি ছিল, এখন একটু একটু কম। আচ্ছা, এই পানি হচ্ছে যে পানি যে নিষ্কাশন হয় না, আগে তো এই রাস্তাটা ডুবতো না, তাই না? এরা আগে কি এই রাস্তাটা ডুবতো? না। তো এখন যে পানি রাস্তা ডুবে যাচ্ছে পানির কারণে, পানির যে নিষ্কাশনের ব্যবস্থাটা সেটা তোমার কি মনে হয় এটাকে আগের থেকে উন্নত করা দরকার? দরকার দরকার। তো এখানে যে খাল বিল রয়েছে, এখানে ছোট ছোট নালা খাল বিল রয়েছে, এগুলা হচ্ছে আপনার নিষ্কাশন যদি না করেন তাহলে পানি কিন্তু জমে যাবে, এটাই স্বাভাবিক। তো সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের যে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, পানির অবস্থা দেখেন খুবই খারাপ। এটা হচ্ছে এই চুনারঘাট উপজেলার হিমালয়া গ্রাম ৬ নং ওয়ার্ড হিমালয়া পড়েছে। তো দেখেন পানির অবস্থা দেখেন কতটা খারাপ। এখানে মানুষের বাড়িঘর প্রায় ডুবেই যাচ্ছে, অনেক বাড়িঘর। আর রাস্তা বিশেষ করে বাড়িঘর বুড়ায়নি, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টিলা জায়গা, এখানে হচ্ছে উঁচু উঁচু জায়গা আছে। সো পানি সব জায়গায় এখনো প্রবেশ করেনি, আর হচ্ছে টিলা জায়গায় পানি উঠতে পারে না। তো নিম্নে যাদের ঘর আছে তাদের পানির অবস্থা খুবই খারাপ। আর হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা দেখেন। ও কাকা, মাছ কেমন ধরেন? তো বৃষ্টিতে সবাই মাছ ধরতেছে, কি আর করার। এখানে হচ্ছে রাস্তা দেখেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। পানি প্রায় হচ্ছে আঁটু সমান হয়ে যাবে। যাব কিভাবে সেটাই ভাবতেছি। তো আপনারা সাথেই থাকেন, কিভাবে যাই সেটাই দেখতে পারবেন। কাকা আসো। তো বেশ একটা বাড়ি ঘরে পানি উঠে না, কারণ হচ্ছে এখানে উঁচু উঁচু জায়গা, টিল্লা জায়গা পড়ছে, যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি গ্রাম, সীমান্তবর্তী এলাকা। তো এখানে হচ্ছে পানিটা খুবই নেমে যায় বৃষ্টি হলে। এখানে যে নিম্ন এলাকা আছে, নিম্ন অঞ্চল, বাটি অঞ্চল যেটা বলে, সেটা কিন্তু পানি জমে যাচ্ছে। এখানে কিন্তু অনেক পানি হবে। তো আমরা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে দেখেন এখানে হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় নেবে পানি নামতে। তো এতটা সময় মানুষ হচ্ছে একটু ভোগান্তিতে পড়বে। তো তারপর আলহামদুলিল্লাহ এখানে যারা আছে খুবই ভালো অবস্থাতে আছে। সিলেটের উপশহরের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানে হচ্ছে পানি পাই বিপদ সীমার উপরে। আর যদি 1 হাত পানি হয় তাহলে কিন্তু গড়ে উঠে যাবে। তো 1 হাত হতে হতে কিন্তু অনেক সময় লাগতে পারে। বৃষ্টি হলে কিন্তু এটা ওটাও কোনো বাবারি। তো রাস্তার অবস্থা দেন, আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো পানি হচ্ছে প্রায় আঁটুর উপরে আছে। দেন এখানে দেখেন পানির অবস্থা দেখেন, আঁটু সমান, আঁটু হচ্ছে, আর সামনে আরো বেশি হতে পারে। তো জানি না পড়ে যায় কি না, তারপরে বলবো। আর মানুষের বাড়িঘরের রাস্তার অবস্থা, বাড়িঘরের অবস্থাটা দেখেন। এখানে হচ্ছে দেখেন, এখানে বাড়ি প্রায় পানি উঠে উঠে যাবে এরকম অবস্থা। দেখেন, দেখতেই পাচ্ছেন পানির অবস্থা খুবই খারাপ। তো বিশেষ করে যারা হচ্ছে দিন মজুর, নিম্ন আয়ের মানুষগুলো আছে, তাদের ভোগান্তি বেশি পড়ে যাবে, কারণ হচ্ছে তারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু ভোগান্তিটা অনেক হবে। তো কিছু করার নেই। পানি যেহেতু বৃষ্টি কিন্তু আজ সিলেটে প্রায় সকাল থেকে হচ্ছে, এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে সকাল থেকে। তো জীবিকার তাগিদে যারা বাহিরে বের হয়েছে, জেলে বা অনেকে হচ্ছে জাল নিয়ে বের হয়েছে, তো খুব রিস্কি। কিন্তু গত কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বুলারজুম করে একটা গ্রামে, এখানে হচ্ছে মেবি ওই গ্রামই হবে বা আশেপাশে, 2 জন মানুষ কিন্তু মারা গেছে। কাকা, ওই বুলারজুম 2 জন মানুষ মারা গেছে না ঠাডা পড়ে বুলারজুম গ্রামে? তো বুলারজুম গ্রামে কিন্তু প্রায় কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু 2 জন মানুষ মারা গিয়েছে এই ঠাডার কারণে। তো সবাই কেয়ারফুল, বৃষ্টিতে যারা বাহির বের হয়েছেন সবাই কিন্তু ছাতা নিয়ে বের হবেন, আর হচ্ছে নিজের সেফটি নিজের কাছে। তো আসসালামু আলাইকুম ভাই, কোথায় যাচ্ছেন আপনারা? তো ওরা হচ্ছে হয়তো দোকানে গিয়েছিল। তো এখানে পানির কিন্তু অবস্থা খুবই খারাপ। তো পানির যে অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ। আর খুবই ব্যাগ, অনেক স্রোত কিন্তু পানির।
এখানে দেখতে পাচ্ছেন রাস্তা এদিকেও ডুবাই, আর পানির যে স্রোতটা দেখতে পাচ্ছেন অনেক অনেক তো এখানে বিদ্যুৎ, আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ সকাল থেকে নেই, তো বিদ্যুৎ আসবে কিনা তাও জানা নেই। পাহাড়ি অঞ্চল, বিদ্যুৎ একটু বাতাস দিলে নিয়ে যায়। আর হচ্ছে রাস্তার অবস্থাও খুব খারাপ, গাছপালা পড়েছে, তাই বিদ্যুৎ দেওয়া কোনোভাবে পসিবল না। তারপরে যতটুকু সম্ভব তারা সাধ্যমতো চেষ্টা করে যায়। আর এই হচ্ছে পানি। তো এখানে যেখানে 2-4টা বাড়ি আছে সেগুলো কিন্তু প্রায় পানিতে বলতে গেলে ডুবিয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো আমাদের এখানে বেশ একটা হচ্ছে অসুবিধা হয় না, কারণ হচ্ছে বাড়িঘর সব ডুবে না, কারণ হচ্ছে এখানে পাহাড়ি অঞ্চল, এখানে উঁচু উঁচু জায়গায় বাড়িগুলা করা হয়, নিম্ন জায়গায় বাড়িঘর খুবই কম আছে, নাই বললে হবে না, আছে বাট কম। তো এটা হচ্ছে বাজার, হিমালয়া বাজার যেটা বলে, সেটা হচ্ছে এখানে সব দোকানে প্রায় লাগাইল দেখতেছি, একটা দোকানও খোলা পাচ্ছি না। এখানে যে সবাই মানে এখানে দোকান তো আর যাদের সবার বাড়ির আশেপাশে মালিক না, এটা হচ্ছে মাজন হচ্ছে একটু দূর দূরান্তে, তো বৃষ্টির দিন সে কারণে কেউ আসতে পারতেছে না, কোনোভাবেই পসিবল হচ্ছে না আসাটা। তারপরও দেখি সামনের দিকে কি অবস্থা। এখানে একটা দোকান দেখলাম খোলা আছে। তোমরা পানির মধ্যে গেছিল? একটা দোকানও খোলা নেই যে একটু সদাই নিবেন বা কিছু খাবেন, মানুষই তো আসতে পারে না। এখানে আস্তা বাজারে দেখেন অনেক মানুষ থাকে, তো এখানে একটা মানুষও নেই বর্তমানে, এখানে কিছু মানুষ আছে, যা আশেপাশে যে মানুষগুলো তারাই আছে। কই যাবে তুই এদিক তাই এই দিকের পানির অবস্থাটা দেখি। এখানে দেখেন আমরা তো অত উঁচু জায়গায় ছিলাম, একদম উঁচু জায়গায়, তো এখানে সবগুলা বুঝতেছে পানি, এইখানে পানির স্রোতগুলা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে খোয়াই নদী যেটা বলেন, এটার কিন্তু ছোট একটা অংশ, খোয়াই নদী যেটা বলেন। চুনারগড় যারা আছেন, চুনারগড় উপজেলা, অবশ্যই এই নদীটা চিনার কথা। খোয়াইগাং যেটা বলে সেটা হচ্ছে এটা। দেখেন এখানে পানির একটু দেখি, দেখছেন পানির স্রোতটা দেখেন, এখানে কিন্তু অনেক 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 পানি আসতেছে, খুবই প্লাবিত হচ্ছে। এখানে কিন্তু দেখেন এই কিন্তু অনেক নিচু থাকে, এখানে এখানে কিন্তু উঁচু হচ্ছে প্রায় হচ্ছে 100 মিটার হবে, 100 মিটার কাছাকাছি হবে আর কি। এখান থেকে যে আপনার 100 ফুট হবে, সরি 100 মিটার না, সরি 100 ফুট হবে ফুল থেকে নিচের দূরত্ব আর কি। এখানে দেখেন প্রায় 80 ফুট পানি উঠেছে, 70 থেকে 80 ফুট। তাহলে বুঝতে পারতেছেন কত উপরে পানি উঠেছে। আর পানির যে স্রোতগুলা দেখতে পাচ্ছেন, পানি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তো এটা যেহেতু উঁচু জায়গা, এখানে নিচু জায়গায় পানি গেলে তো আপনারা বুঝতেছেন, নিচু জায়গা পানি হচ্ছে জমে যাচ্ছে গিয়ে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি যাচ্ছে। পাহাড়ি ডল কিন্তু এই থেকে যে পার্টি অঞ্চলে পানি কিন্তু আরো বাড়বে, এটাই বাড়বে, এটা কিন্তু নিশ্চিত, কারণ পানির স্রোতেই বোঝা যাচ্ছে আমাদের এদিকে। সবাই পানি দেখতে আসছে, এখানে কি অবস্থা। দেখি ওদের সাথে কারোর সাথে কথা বলা যায় কিনা, এখানে পানির অবস্থা কেমন বা বেশি হচ্ছে কিনা। শুনে
এখানে ও কাকা পানির অবস্থা কি পানি বেতা লই বাবা ওই ইনটা দেও ওই দই দিকে প্রচুর বেশি? ও বাড়ি বন্ধ আইসাবে রাত হয়ে গেছে একটা কোন আছে আমার বাড়ি ঘরে উঠতো না বাড়ি করে উঠবো উঠো উঠো সত্যি? গাইস তো হচ্ছে গিয়া ওদের যে কথা শুনতে পারলাম, এটা হচ্ছে বাড়িঘর উঠে যাবে ওইরকম বিপজ্জনক ভাবে পানির স্রোত বেড়েই চলেছে। তো আমি একটু আমার চাচুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ওইটা হচ্ছে ওদের বাড়ি। হ্যাঁ রুমন, তোমাদের বাড়ির অবস্থা কি? হ্যাঁ বাড়ির অবস্থা মোটামুটি ভালোই আছে। বাড়িতে যেতে পারতেছো না? যেতে পারতেছি না, আসলে পানি বাড়ি যাবো কি হবে? হ্যাঁ যাবো কি হবে? তো ওরে সবাই একটু হেল্প করেন, ওর বাড়িতে যাওয়ার কোনো রাস্তাই নেই, বিকল্প নেই, প্রায় ডুবে যাবে, একটা নৌকার ব্যবস্থা করে দেন। তো ওর বাড়ি হচ্ছে সামনে সামনে, এখানে যাওয়া কোনোভাবে পসিবল না। এখানে দেখেন প্রায় ওর পানি তো অনেক, প্রায় 7-8 ফুট পানি তার রাস্তাতেই। কেন পরিচয় নাই? গাঙ্গের কোনো পরিচয় নাই বলে। আচ্ছা পানি কি 22 সাল থেকে বেশি না? এবার 22 সাল যে বন্যা দিছিল ওই সাল থেকে? কাকা এবার 3-4টা গুলো দিছে। তো ওরা স্থানীয়রা যা বলছিলেন সেটা হচ্ছে এখানে পানির যে অবস্থা, পানি যে 2-3 বছর ভিতরে পানি, ওরা এত পানি দেখে নেয় কখনো। তো তাইলে বুঝতে পারতেছেন এইটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া খুবই কাছে, সীমান্তবর্তী এলাকা যেটা বলে, আমরা কিন্তু সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। তো এটা হচ্ছে পাহাড়ি ডল, পাহাড়ি পানি আসতেছে, তাছাড়া হচ্ছে প্লাস ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ার যে পাহাড়, ইন্ডিয়ার পাহাড় প্লাস বাংলাদেশের পাহাড় কিন্তু একই। তো দুই জায়গা থেকে কিন্তু পানি আসতেছে, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে গাং, এখানে একটা ছোট্ট একটা গাং আছে, খোয়াই গাং যেটা বলে, সেটার কোনো অস্তিত্ব নেই, এখানে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো দেখেন পানির অনেক স্রোত। তো সবাই ভালো শেয়ার করে দিবেন লাইভটা, যাতে সবাই দেখতে পারে। পানির অবস্থা কিন্তু খুবই খারাপ হবে, গুরুতরে। যারা নিম্নবর্তী এলাকায় আছেন ওরা কিন্তু সবাই সতর্ক থাকবেন, যেহেতু পানি বাড়বে, এখানে কিন্তু পানি বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে, পানি বাড়বে। আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে থাকবেন, নিরাপত্তা যে জায়গাগুলো যাবেন, যে আশ্রয়গুলো আছে, আশ্রয় অনেক প্রকল্প কিন্তু আশ্রয় দিয়েছে, ওইটা হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। কারণ হচ্ছে পানি কিন্তু বাড়তে পারে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আর এখানে পানির স্রোতগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক পানি হচ্ছে আমাদের এখানে। তো তাই বলছি সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। তো অন্যদিকে গিয়ে দেখানোর চেষ্টা করি অন্যদিকের পানির অবস্থা। এটা দেখেন দোকানের আপনার আশেপাশে এখানে কিন্তু প্রায় ডুবেই যাচ্ছে। এই দিকটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন এই দিকটায় পানির অবস্থা খুবই খারাপ। তো এখানে প্রায় 5 ফুট হবে, প্রায় পানি উঠে যাবে। এটা দেখেন ওই পানির, এটাই হচ্ছে দেখেন, এটাই কিন্তু একটা ছোটখাটো একটা পুকুর বলতে পারেন, একটা খাল এখানে। কিন্তু এটা দেখেন, এটা কিন্তু বাগান, চারা বাগান, তারপর হচ্ছে খাল, এতটা হচ্ছে গিয়ে আউট করে এখানে পানি চলে আসছে। তাহলে বুঝছেন কত পরিমাণে পানি হয়েছে। তো আমি দেখি অন্যরা অন্যদিকে কি অবস্থা।